উপস্থাপনার সঙ্গে তার জীবন গভীরভাবে জড়িত, তবে অভিনয়েও পিছিয়ে নেই আয়েশা খান। দুই মাধ্যমেই নিজের প্রতিভার আলো ছড়াচ্ছেন এই সম্ভাবনাময়ী তারকা। গেল বছরে ভালোবাসা দিবসে নাটক বুক পকেটের গল্পে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। এরপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বেশ কিছু কথা শেয়ার করেন। সাক্ষাৎকারে জনপ্রিয় অভিনেতা শাকিব খান প্রসঙ্গেও কথা বলেন আয়েশা। আয়েশা বলেন, যাকে আমাদের বাংলাদেশের মেগাস্টার বলা হয় তার সঙ্গে কাজ করার সুযোগ এসেছিল। তবে তখন অনুরোধ করে বলেছিলাম, ভাইয়া এই মুহূর্তে আমি কাজ করতে পারছি না। তিনি আরও জানান, গত এক বছরে তিনি মীর সাব্বির, সুদীপ কুমার দীপ ও মুশফিক আর ফারহানের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন, যা তাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বুক পকেটের গল্প এবং নেক্সট নেইবার নাটক দুটি তাকে দর্শকের মাঝে আলাদাভাবে পরিচিতি এনে দিয়েছে। বড় পর্দায় কাজের প্রসঙ্গে আয়েশা বলেন, আমি কাজের পরিকল্পনা করি না। যদি গল্প ও চরিত্র পছন্দ হয় এবং আমি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকি, তবে অবশ্যই বড় পর্দায় কাজ করব। তিনি মনে করেন, একটি বাণিজ্যিক চলচ্চিত্রের জন্য শারীরিক ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যখন তিনি বুঝতে পারেন যে সে সময় তিনি বড় পর্দার জন্য যথেষ্ট প্রস্তুত নন, তখন কাজটি করেননি। তবে তিনি নিশ্চিত করেন, যিনি সেই চরিত্রে অভিনয় করেছেন তিনি যথাযথভাবেই তা ফুটিয়ে তুলেছেন। ঈদের পরিকল্পনা ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে আয়েশা জানান, এবার ঈদের পরিকল্পনা বলতে গেলে মাম্মামকে সকাল থেকে যতটুকু সম্ভব সাহায্য করব, তারপর ঘুমাবো। এছাড়া নাটক প্রেমীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতি বছর কাজগুলো দর্শকদের কথা মাথায় রেখেই করা হয়, তাই এবারের নাটকগুলো দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন। আয়েশা খানের এই ব্যস্ত সময় এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা নিঃসন্দেহে ভক্তদের জন্য একটি আনন্দের খবর। এখন দেখার পালা তিনি আগামী দিনে আরও কী চমক নিয়ে আসেন।